ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। সবার আগে একটা জিনিসে আসি, এই যে বলে সাবর, দামর, ওকে, এই বিষয়গুলো কি? সবার আগে বলি যে আমরা যেহেতু বাস্তবে প্র্যাকটিক্যাল শ্মশানে বসে কাজ করে অভ্যস্ত, সেখানে পুস্তকগত বিদ্যার সাথে কিছুটা কিন্তু পার্থক্য রয়েছে। কারণ সাবর তন্ত্র কি ডাবর তন্ত্র, যেটাই আমি বলি ডামর যদি বিশ্লেষণ করি সেটা চলে যাচ্ছে বৌদ্ধিক তন্ত্র আর হিন্দু তন্ত্র, একটা বলতে পারো একটা মেলবন্ধন ঘটেছে, ঠিক আছে? তো গুরুকে বাদ দিয়ে কখনো তন্ত্র শুরুই হয় না। যেহেতু আজকে যা কিছু হয়তো বলতে যাচ্ছি বা আমার জন্য যদি কি উপকৃত হয়, তাহলে বলবো সবটাই আমার গুরু কৃপা দ্বারা আজকে আমি হয়তো কিছুটা হয়তো বর্ণনা হয়তো করতে পারবো তন্ত্রটা নিয়ে। তবে কিছু কিছু ব্যাপার যেহেতু মাঝে মাঝে হয়তো আমাকে হয়তো কাট করতে হবে, যেটা যে সমস্ত কিছু যেহেতু তন্ত্র জিনিসটা পুরোটাই গুরুমুখী বিদ্যা, সেক্ষেত্রে আমি পুরোটা সবার সামনে মেলে ধরতে পারবো না ঠিকই, কিন্তু আমি সেখানে যতটা পারবো মানে মানুষকে আমি গাইড করবার চেষ্টা করব এই জায়গাগুলোতে। ডামরতন্ত্র বা সাবরতন্ত্র পুরোটাই কিন্তু বেস হচ্ছে আমাদের ভৈরব আর ভৈরব সাধনার একটা মানে সাধনা যে আমরা করি, অনেক রকম সাধনা করি। ভৈরব সাধনা আছে, ভৈরবী সাধনা আছে। তো ভৈরব আর ভৈরবী সাধনাটা কিন্তু বেশ করে কিন্তু আমাদের এই ডামর বলো কি সাবর বলো, এগুলো আজকে উঠে এসেছে। কারণ কলিযুগে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের যে বৈদিক দেবদেবীরা আছেন, তারা আস্তে আস্তে অস্তমিত হচ্ছেন কলিকালে। এবারে সেখানে দেখা যাচ্ছে ভৈরব আর ভৈরবী সাধনাটা খুব অ্যাক্টিভ দিন দিন হচ্ছে, যেটাকে তোমরা এক কথায় বলতে পারো ব্ল্যাক ম্যাজিক কিন্তু এই সাবরতন্ত্র বা ডামরতন্ত্রকে বাদ দিয়ে নয়। যার জন্য ভূত ডামরতন্ত্রে বলা হয়েছে যে ভৈরব সাধনা হচ্ছে আস্তে আস্তে এমনভাবে প্রচলন হবে যে এই যে বৈদিক দেবদেবীরা আছেন, তারা যে এখন অস্তমিত, তাদেরকে পূজা অর্চনা করে বা তাদের সাধনা করে অনেক দিন যাবৎ সময় চলে যায়। মানুষের কাছে এখন সময় খুব কম। তো এখন দেখতে হয় যে আমরা কিভাবে তাড়াতাড়ি মানুষকে সেই যে সমস্যাগুলো থেকে রিলিফ দিতে পারবো। সেখান থেকে কিন্তু আমরা চলে যাই মানে একদম সোজাসুজি ভৈরব আর ভৈরবী তন্ত্রতে, ঠিক আছে? এইবার এই যে ভৈরব আর ভৈরবী সাধনাটা কি, প্রথমেই বলি। ডামর বা সাবতন্ত্রকে আমি যদি সবার সামনে তুলে ধরতে যাই, সেখানে দেখা যাচ্ছে যে ভৈরবগণ হিসাব মতন হচ্ছে 64 ভৈরব। এইবার এই যে 64 ভৈরব আছে, 64 ভৈরবের সাথে কিন্তু 64 যোগিনীগণ আছেন। এই 64 যোগিনীগণ ভীষণভাবে অ্যাক্টিভ, যাদের সাধনা করে খুব তাড়াতাড়ি ফল লাভ করা যায়। রেজাল্ট যদি আমি খুব তাড়াতাড়ি চাই, সেটা এই ডামরতন্ত্র বা সাবরতন্ত্র। অষ্টভৈরব অষ্টভৈরবের কাজ হচ্ছে যে বিভিন্ন যে পীঠস্থানগুলো আছে, যেমন কামাখ্যা আছে, মায়ের যে একান্ন যে কটা পীঠ আছে, বা অন্য দেখবে কোনো কোনো সময় এলাকাভিত্তিক কোনো দেবী থাকেন অধিষ্ঠিত, সেখানেও কিন্তু ভৈরব আছে। প্রত্যেকটা মন্দিরে কোনো না কোনো তো ওখানে শক্তি বসে আছে, দশমহাবিদ্যার কেউ না কেউ থাকছে, অষ্টভৈরবীর কেউ না কেউ সেখানে বিরাজমান থাকছে। তো অষ্টভৈরবী যখনই থাকবে তখনই কিন্তু অষ্টভৈরব চলে আসবে, মানে নিজে নিজে কিন্তু এই পাঠটা কিন্তু শুরু হয়ে যাবে। যেহেতু ভৈরবের পাঠটা হয় কীরকম, খুব গুহ্য, ভৈরবের পাঠ হয় খুব গুহ্য ও খুব দূরবর্তী। আর আমাদের ভৈরবীর পাঠটা হয় খুব অ্যাক্টিভ, কারণ মানুষ কিন্তু ভৈরবী সাধনা করে বেশি। ভৈরবী সাধনা করে যখন, অটোমেটিক ভৈরবী সাধনার সাথে কিন্তু ওই যে আমি কোনো একজন যোগিনীকে নিয়ে সাধনা করছি, সেই ক্ষেত্রে কি হবে, তার যে নির্দিষ্ট ভৈরব থাকছে, অটোমেটিক কিন্তু তার যে একটা প্রসাদ স্বরূপ ফল, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কারণ ভৈরব হচ্ছে খুব গুহ্য, খুব দূরবর্তী থাকে। আর ভৈরবী থাকে শক্তি রূপে, যেহেতু তো শক্তির আরাধনাই কিন্তু আমরা বেশি করে থাকি।
তো সেক্ষেত্রে শক্তির আরাধনা করেই কিন্তু ভৈরবকে কিন্তু আমাদেরকে লাভ করতে হবে। তো প্রত্যেকটা পীঠে যে দেবীরা অধিষ্ঠান করে আছে সেখানে কিন্তু এই অষ্টভৈরব কিন্তু বিরাজ করছে। ৮ দিকে ৮টা ভৈরব থাকতেই হবে সেই পীঠে, ঠিক আছে? এইবারে কথা হচ্ছে, এই যে ৮ জন ভৈরব আছে, ৮ জন ভৈরবেরও আবার মেন ভৈরব আছে, যাকে আমরা বলি কাল ভৈরব, যেটা আমাদের বেনারসে দেখা যায়, উজ্জয়িনীতে আছে। হ্যাঁ, এই কাল ভৈরব হচ্ছে গিয়ে এই অষ্টভৈরবকে কিন্তু পরিচালনা করছে। মেন ভৈরব হচ্ছে কাল ভৈরব। এবার কাল ভৈরব হচ্ছে যে আমরা পৌরাণিক কাহিনীতে শুনেছি সতী যখন নাকি দেহ ত্যাগ করেছিল তখন সতী কিন্তু নিজেকে ভস্মীভূত করেছিল। সেই যে ভস্য, সেইটা অনুযায়ী আজও কিন্তু আমরা বেনারস কিন্তু যাই, যে বেনারসে যে মণিকর্ণিকা ঘাট আছে সেটা নিয়ে কিছু পৌরাণিক একটা বিষয় সেখানে গুপ্ত অবস্থায় রয়েছে। তো যাই হোক, কালভৈরবের রূপ দেবাদিদেব ধারণ করেছিলেন সতী দেহত্যাগের পর। এটি হচ্ছে অত্যন্ত ক্রূর রূপ এবং ধ্বংস করবার যে একটা বলা হয় না যে ভগবান সৃষ্টিতেও আছে, ভগবান ধ্বংসতেও আছে। এই ধ্বংসের যে রূপটা ক্রূর, খুব ক্রোধ, এইটি হচ্ছে কাল ভৈরবের রূপটি ভগবানের। তো এই কাল ভৈরব কিন্তু এই অষ্টভৈরবকে কিন্তু চালনা করে, ঠিক আছে? এইবারে এই যে কাল ভৈরব কথাটা আমরা বলছি, কাল ভৈরব কেন বলছি? কাল ভৈরব মানে মৃত্যু আর ভয়ঙ্কর। ভৈরব হচ্ছে ভয়ঙ্কর, কাল হচ্ছে মৃত্যু। তার মানে ভগবানের কাল ভৈরব রূপটা হচ্ছে সেরকম মৃত্যু, মানে সেরকম ভয়ঙ্কর রূপকে আমরা বলছি কাল ভৈরব। তো এই কাল ভৈরবের সঙ্গে এই যে অষ্টভৈরব রয়েছে, অষ্টভৈরবের বিভিন্ন রকম নাম রয়েছে তাদের, ঠিক আছে? প্রথমে আমি যাচ্ছি অসিতাঙ্গ ভৈরব। এটি হচ্ছে ভৈরবের প্রথম ভৈরব হচ্ছে অষ্টগণের মধ্যে অসিতাঙ্গ ভৈরব। ইনি কীরকম? ইনার 4খানা বাহু আছে, হাতে তলোয়ারি আছে, আর গায়ের রং হচ্ছে সাদা বর্ণ অসিতাঙ্গ ভৈরবের, ঠিক আছে? এনারও কিন্তু কাজ হচ্ছে দেবীকে মানে ভৈরবীকে কিন্তু গার্ড করে রাখা সেখানে। এবার অসিতাঙ্গর ভৈরবের পর যাচ্ছি আমরা, যেটাকে বলা হয় যে রুরু ভৈরব, ঠিক আছে? চণ্ড ভৈরব, অসিতাঙ্গের পর চণ্ড ভৈরবে আসছি। চণ্ড ভৈরবকে কীরকম দেখতে? চণ্ড ভৈরবের ওই 4খানা বাহু রয়েছে, হাতে তলোয়ারি ধরা, ওনার গায়ের রং হচ্ছে সেখানে হালকা ওই সাদাও বলতে পারি, অফ হোয়াইটও বলতে পারি, ঠিক আছে, ওনার গায়ের রং। তারপরে আমি যাচ্ছি সেখান থেকে রুরু ভৈরব, ঠিক আছে? রুরু ভৈরব কীরকম? রুরু ভৈরবেরও 4খানা বাহু বিশিষ্ট, হাতে তলোয়ারি ধারণ করে আছে, ওনার গায়ের রং হচ্ছে হালকা নীল বর্ণের। রুরু ভৈরবের পর চলে যাচ্ছি আমি ক্রোধ ভৈরব। ক্রোধ ভৈরব কীরকম? ক্রোধ ভৈরবও সে একই রকম, প্রত্যেক ভৈরবে কিন্তু 4খানা বাহু বিশিষ্ট, হাতে তরোয়ালি, যেহেতু ওনাদের মেন কাজ হচ্ছে ভৈরবীকে পাহারা দেওয়া, ঠিক আছে? সেক্ষেত্রে হাতে তরোয়ালি ওনাদের থাকতেই হবে। আর এনার গায়ের রং হচ্ছে গাঢ় নীল বর্ণ, একদম ডিপ নীল, মানে শিব যখন নাকি, মহাদেব যখন নাকি ওই বিষ পান করেছিলেন, তার গলায় যে নীল ভাবটা আছে সেই নীল ভাবটা, ঠিক আছে? কপাল ভৈরব আছে এরকম, ঠিক আছে? ভীষণ ভৈরব আছে, সংহার ভৈরব আছে। এনারা প্রত্যেকেই কিন্তু মানে 4 বাহু বিশিষ্ট। এখানে প্রত্যেকেরই কাজ হচ্ছে গিয়ে দেবীকে কিন্তু ওখানে মানে গার্ড করে রাখা, যার জন্য বলা হয় যে কাল ভৈরব হচ্ছে মন্দিরের যে চাবিটি থাকে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু থাকে ওটা কাল ভৈরবের হাতে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ডামরতন্ত্র বলো, শাবরতন্ত্র বলো, সেটা কিন্তু শুরু হচ্ছে। এইবারে তন্ত্র তো অনেক রকমের আছে, বিভিন্ন রকমের তন্ত্র আছে। সেক্ষেত্রে ডামরতন্ত্র, শাবরতন্ত্র, এটা কিন্তু মানুষ সহজে কিন্তু করতে চায় না এই সাধনাটা। কারণ অনেকেই বলে, অনেকে অনেকের ভাষায় বলে যে এটি হচ্ছে মানে অত্যন্ত বলতে পারো একটা ভয়ঙ্কর, এটিকে তুমি বলতে পারো অত্যন্ত নিকৃষ্ট, যে যেরকমভাবে সেটাকে বর্ণনা করতে পারে।
ডামর আর শাবরকে। তো এইটাকে নিয়ে সহজে কেউ সাধনা করতে চায় না। মেনলি আমরা কি সাধনা করি? মেনলি সাধনা করি যেমন কালী সাধনা করি। কিন্তু এক্ষেত্রে কি হয়, ডামর আর শাবরের ক্ষেত্রে না একটা সময় নেপালে মানে বৌদ্ধতন্ত্র আর হিন্দুতন্ত্র দুটো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। সেখান থেকে কিছু কিছু দেবীরা উঠে এসছেন। কারা কারা? দেবী তারা আছেন, প্রথমে বলি। তারা আমরা এখানে পুজো করছি ঠিকই, কিন্তু তারা কিন্তু আসছে কিন্তু চৈনিক থেকে, ঠিক আছে, যেটা হচ্ছে বৌদ্ধতান্ত্রিক। যার জন্য দেখবে নীল তারার কথা বলা আছে, ব্ল্যাক তারা আছে, রেড তারা আছে, বিভিন্ন রঙের তারা দেখা যায়। বিভিন্ন রঙের তারার কিন্তু বিভিন্ন বিভিন্ন কাজ রয়েছে এখানে, ঠিক আছে। তারার পরে আমি আসছি ভদ্রকালী। ভদ্রকালী আসছি। ভদ্রকালী যেটাকে আমরা বলছি দেবী প্রত্যঙ্গিরা, এক একজন এক এক রকম ভাষায় বলে। তো দেবী প্রত্যঙ্গিরা হচ্ছে খুব ভয়ঙ্কর একজন দেবী, যাকে কন্ট্রোল করা খুবই কঠিন, খুবই কঠিন ব্যাপার। সেগুলো যেই সাধক আর কি সেটা সাধনা করে, সম্পূর্ণটাই কিন্তু তার গুরুভিত্তিক সাধনা, আর অত্যন্ত সৎ গুরু তার সঙ্গে থাকতে হবে সেই সাধনা করতে হলে। কেন এতটা ভয়ের বিষয় কেন? মানে কি কি হয়? ভয়ঙ্কর এই জন্য, আমরা একটা সময় শুনেছি যে হিরণ্যকশিপুর গল্প শুনেছি আমরা ছোটবেলা থেকে। মা ঠাকুমারা আমাদেরকে ছোট ছোট গল্পের বই হাতে দিত বিষ্ণুর অবতার এগুলো পড়বার জন্য। তো আমরা সকলেই জানি বিষ্ণুর 10টা অবতার, তার মধ্যে 4র্থ নম্বর যে অবতার সেটি হচ্ছে নৃসিংহদেব, ঠিক আছে। নৃসিংহদেবকে সবাই জানি, সবাই চিনি কেমন উনি দেখতে, তার রূপ কীরকম, সিংহের ন্যায় তার রূপটি। তো এই রূপটি তখন নিয়েছিল যখন নাকি হিরণ্যকশিপুকে হত্যা করবার সময়। আমরা প্রহ্লাদের কাহিনী শুনেছি। প্রহ্লাদ কিন্তু ছিল চরম বিষ্ণু ভক্ত, আর হিরণ্যকশিপু হচ্ছে রাক্ষস, দানব। সেখানে প্রহ্লাদ ছিলেন তাদের একদম উল্টো, দানব কুলে জন্মেছিল, কিন্তু উনি তপস্যা করত ভগবান বিষ্ণুর। সেক্ষেত্রে উনি ভগবান বিষ্ণুকে সর্বত্র দেখতে পেতেন। মানে এই যেমন ধরো এখানে এই গাছটি আছে, এখানে একটা ল্যাম্পশেড আছে, আমি যেখানেই দেখছি সেখানেই আর কি ভগবান বিষ্ণু বিরাজমান। উনি প্রত্যেকটা ব্যক্তি সত্তার মধ্যে উনি ভগবান বিষ্ণুকে দেখতে পেত। তো হিরণ্যকশিপু যখন নাকি প্রহ্লাদকে অনেক রকমভাবে বারণ করেছে যে না তুমি এইটা করতে পারো না, আমাদের ধর্মের বিপরীত এটা, কিন্তু ও বিষ্ণু ছাড়া কিছু চেনে না। উনি সর্বত্র যেখানে দেখছে সেখানেই বিষ্ণুকে উনি দেখতে পাচ্ছে। তো সেই সময় কি হলো, হিরণ্যকশ্য খুব একবার রাগান্বিত হলো, অনেক রকমভাবে প্রহ্লাদকে মারবার চেষ্টা করেছে। তো যাই হোক, সেটিকে ঘিরে প্রচুর পৌরাণিক কাহিনীও আছে আমাদের। যেমন দোলযাত্রা হয়, বুড়ির যে ঘর পোড়ানো হয়, আমরা ছোটোবেলা থাকতে চাঁচরে ঘর পুড়িয়েছি, এগুলো অনেক রকমের পৌরাণিক কাহিনী এর মধ্যে রয়েছে। তো এই যে হিরণ্যকশিপু, তাকে অনেক রকমভাবে আর কি মারবার চেষ্টা করেছে, কিন্তু উনি বেঁচে ফিরে আসতো, ভগবান বিষ্ণু তাকে বাঁচিয়ে দিতেন। শেষে যখন নাকি হিরণ্যকশিপু ক্লান্ত হয়ে পড়লেন যে আমি এত রকমভাবে চেষ্টা করছি কিন্তু কিছুতেই তাকে মারতে পারছি না, তার কারণ কি, কে ভগবান বিষ্ণু? উনি তখন বলেছিলেন, তখন খুবই ছোট, প্রহ্লাদের যে আমরা কাহিনী দেখেছি, ও একটা ছোট বাচ্চা, সে বলছে ভগবান বিষ্ণু তো সব জায়গায় বিরাজমান, তোমার এই প্রাসাদের মধ্যে বিরাজমান, তোমার এই যে প্রাসাদের মধ্যে যে প্রস্তরখণ্ড আছে, প্রস্তরখণ্ডের মধ্যেও আমার ভগবান বিষ্ণু আছে। তখন হিরণ্যকশিপু বলছে তাহলে ডাকো তোমার বিষ্ণুকে, আমি এখন তোমাকে মারবো, নিজের হাতে মারবো পিতা হয়ে। তো আমাকে যদি তুমি বাঁচতে পারো, তোমার ভগবান বিষ্ণুকে তুমি স্মরণ করো। তখন প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর রূপ ধরে তখন ভগবান বিষ্ণু সামনে প্রকট হলো। এই হিরণ্যকশিপু যখন নাকি ওনাকে
নৃসিংহদেব আমরা সকলে জানি গর্ভস্থভাবে এরকম না ভূমিতে হুম। না উপরে ওনাকে মাঝামাঝি মানে রেখে ওনাকে কিন্তু হত্যা করেছিলেন। এই যে হত্যা করেছিলেন ভগবান বিষ্ণু, যে নৃসিংহদেবের রূপটি ধারণ করেছিলেন, এই নৃসিংহদেবের রূপটি ধারণ করতে সাহায্য করেছিলেন সেটা হচ্ছে নৃসিংহী, যেটাকে আমরা বলি প্রত্যঙ্গিরা। ঠিক আছে? যদিও এই প্রত্যঙ্গিরা যে সাধনা হয় বা প্রত্যঙ্গিরার যে ভদ্রকালীর যে মূর্তি আছে সেটা কি আমরা নিকুম্ভুলাও বলতে পারি, ঠিক আছে, সেটাকে আমরা সিংহ মূর্তিও বলতে পারি, যে যেরকম নামে ডাকতে পারি। কিন্তু সত্যি কথা বলতে এইটা আমাদের পশ্চিম বাংলায় কিন্তু প্রচলন অতটা নেই। এই জন্য প্রচলন নেই, তন্ত্রে অনেক রকম ডিবেট আছে, তন্ত্রে অনেক রকম ভাগ রয়েছে, কালীকুল আছে, শ্রীকুল আছে। এবার শ্রীকুলে যারা নাকি পুজো করেন তাদের রেওয়াজ, যারা কালীকুলে আছে তাদের রেওয়াজ কিছুটা কিন্তু পার্থক্য, দেবদেবীরও পার্থক্য আছে, ঠিক আছে। কালীকুল যেমন প্রধানত দক্ষিণা কালীকে নিয়ে সাধনা করে, সেখানে শ্রীকুলে অনেক সময় দেখা যায় এই দেবী প্রত্যঙ্গিরার সাধনা অনেকে করছে। দেবী প্রত্যঙ্গিরা কিন্তু সম্পূর্ণ বলতে পারো এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের কালচার, আর তার সাথে আসছে আমাদের উত্তর ভারত, পশ্চিম ভারত, উত্তর পশ্চিম মানে সেখানে তিব্বত বলতে পারো, হ্যাঁ, নেপাল, তিব্বত, এগুলোতে কিন্তু দেবী প্রত্যঙ্গিরার খুব প্রয়োগ দেখা যায়। হ্যাঁ, তো শাবরতন্ত্র বা ডামরতন্ত্র এগুলো করতে গেলে কিন্তু অটোমেটিক কিন্তু তোমাকে এই দেবীদের সাধনা করেই কিন্তু আসতে হবে। মানে ডিরেক্ট কখনো শাবরতন্ত্র বা ডামরতন্ত্র কিন্তু অ্যাপ্লাই করা যায় না। প্রত্যেকটা জিনিসের তো স্টেপ আছে, একটার পর একটা স্টেপ উঠে আসে। সেরকম আমরা পড়াশোনার সময় আমরা প্রথমে ক্লাস 1, 2, 3, তারপর মাধ্যমিক, তারপরে এইচএস, তারপর গ্র্যাজুয়েশন, এই যে লেভেল আছে আমাদের কিন্তু সাধনার মধ্যেও কিন্তু একই রকমভাবে লেভেলগুলো কিন্তু বিরাজমান রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেবী প্রত্যঙ্গিরা রূপ যখন নাকি ধারণ করলো, যেটাকে বলতে পারো নৃসিংহী, মানে নৃসিংহদেবের স্ত্রী রূপে উনি অবস্থান করছেন। কিন্তু মজার কথা যে যখন নাকি এই নৃসিংহদেব যখন নাকি হিরণ্যকশিপুকে যখন হত্যা করেন, হিরণ্যকশিপুর মধ্যে এতটা নেগেটিভ এনার্জি, উনি এতটা ক্রুড টাইপের ছিল, সেটি কি হয় আমাদের বিষ্ণুর মধ্যে যখন নাকি সেটা যখন নাকি ঢুকে যায়, ঠিক আছে, সেই নেগেটিভ এনার্জিটা যখন ওনার মধ্যে যখন প্রতিফলিত হতে থাকে, উনি তখন আরও আরও পাওয়ারফুল, আরও ক্রোধ, এমনি তো ওনার রূপটি নিয়েছে সিংহের ন্যায়, হ্যাঁ, সেখানে আরও পাওয়ারফুল ওনার রাগ, কিন্তু এবার একজন রেগে গেছে, তাকে তো সেখানে ঠান্ডা করতে হবে। ঠান্ডা কে করবে? আমরা ছোটবেলায় পড়েছি প্রহ্লাদ ওনার আরাধনা করে, নৃসিংহদেবের আরাধনা করে ওনাকে ঠান্ডা করেছিলেন। কিন্তু আমি যদি দেবী প্রত্যঙ্গিরার সাধনায় যদি যাই, সেখানে দেখা যাচ্ছে যে সংহার ভৈরব, যখন মানে অষ্টভৈরবের আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, সংহার ভৈরব হচ্ছে একদম অষ্টভৈরবের শেষতম ভৈরব। তো ওই ভৈরবের যোগিনী বা ভৈরবী বলতে পারো মহালক্ষ্মী, উনি কিন্তু ওখানে নৃসিংহী রূপে কিন্তু আবির্ভূত হয়েছিল। মানে সংহার ভৈরব আর নৃসিংহী মানে যে মহালক্ষ্মী আছে, দুজনের যে শক্তি, কারণ শক্তির কথায় যখন আসছে আরও ডিপলি যাই, শক্তি কি? শক্তি হচ্ছে পুরুষ। পুরুষ কিন্তু যে কোনো বিষয়ে একটা সংকল্প গ্রহণ করে, পুরুষ একটা সংকল্প গ্রহণ করে, কিন্তু সেই সংকল্পটাকে বাস্তবায়িত করতে কিন্তু নারী শক্তির প্রয়োজন হয়। শক্তি ছাড়া কিন্তু সেই পুরুষের সংকল্প কিন্তু বাস্তবায়িত হয় না। তো যখন নাকি বিষ্ণু যখন নাকি নৃসিংহদেব অবতার রূপে যখন বিরাজ করলেন, সেই সময় কিন্তু বলতে পারো এই সংহার ভৈরব আর মহালক্ষ্মী দেবীর যে দুজনের যে যৌথ যে শক্তি, সেই শক্তিতে কিন্তু চালনা এখানে হয়েছে কিন্তু ভগবান স্বয়ং বিষ্ণু। একমাত্র বিষ্ণু আরাধনা কার করেন?
একদিকে বলতে পারো বিষ্ণু আরাধনা করেন মহাদেবের, ওদিকে মহাদেব আরাধনা করছে ভগবান বিষ্ণু। দুজন কিন্তু পারস্পরিক দুজনের আরাধনা করে। এখানে যখন নাকি বিষ্ণুর যখন নাকি এই ধরনের কোনো ক্রিয়া করতে হয় তখন শক্তির প্রয়োজন। আর শক্তি যখন আসবে তখন অষ্টভৈরবীর মধ্যেই কাউকে না কাউকে উঠে আসতে হবে। হ্যাঁ, তো এই নৃসিংহদেবের যে তাকে শান্ত করার জন্য দেবী প্রত্যঙ্গিরা ওখানে যখন নাকি আবির্ভূত হয়ে কিন্তু এই নৃসিংহদেবকে শান্ত করেন। আর নৃসিংহদেবকে শান্ত করে ওনার স্ত্রী রূপে সেখানে বিরাজমান হলেন। ঠিক আছে, দেবীও কিন্তু নৃসিংহ ন্যায় কিন্তু তারও কিন্তু মানে বর্ণনা যদি বলি ওরকম ভীমকায়া রূপ। ঠিক আছে, বলতে পারো বর্ণ কীরকম, বর্ণ হচ্ছে তার হেমবর্ণ রূপ ধারণ করেছে, ওরকম ভীমকায়া চেহারা, সিংহের মতন তার রূপ। তার নিজস্ব অস্ত্র হচ্ছে তীক্ষ্ণ নখ, যেটা আমাদের নৃসিংহদেবের। উনি যখন নাকি হিরণ্যকশিপুকে যখন নাকি নখ দিয়ে বিদীর্ণ করেছিলেন, সেই যে শক্তি, সেই শক্তিটা আসলো কোথা থেকে? সেই শক্তিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেওয়া এই বলতে পারো দেবী প্রত্যঙ্গিরা, যার জন্য দেবী প্রত্যঙ্গিরার রূপটি ভয়ঙ্কর রূপ। এই রূপকে আরাধনা করতে গেলে সেই সাধককে অত্যন্ত সাত্ত্বিক হতে হবে। কারণ এই যে আরাধনাটা নৃসিংহদেবের বা দেবী প্রত্যঙ্গিরা যেটাই বলছো বা ভদ্রকালী যেটাই বলো, এটি কিন্তু সাত্ত্বিক মার্গের মানে সাধনা বলতে পারো, সাত্ত্বিক আরাধনা। আর এটাকে করতে গেলে অনেক নিয়ম নিষ্ঠা, আর সেখানে যেই এ সাধনাটি দেখাবে, যেহেতু পুরোটাই এটা গুরুমুখী বিদ্যা, সেক্ষেত্রে সেই সদ্গুরুকেও কিন্তু সেখানে কিন্তু বিরাজমান থাকতে হবে সেই সাধককে দেখানোর জন্য। কারণ এই সমস্ত ক্রিয়া কি হয়, অনেক ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই তো করে দিলাম, কিন্তু অ্যাপ্লাই করতে পারবো যখন আমি নিজে খুব স্ট্রং হব। তো এই ধরনের ক্রিয়া করতে গেলে আগে সেই সাধককে কিন্তু মানে সাধনা তো একটা আছেই তার জীবনে, কিন্তু সেই সাধককে কিন্তু দেবী প্রত্যঙ্গিরাকে তো আবির্ভূত হয়ে গেল, কিন্তু দেবী প্রত্যঙ্গিরাকে কিন্তু সেরকমভাবে কিন্তু মেনটেনও করতে হবে, তাকে কন্ট্রোলও করতে হবে সাধনাতে। তো সেই সাধককে তেমন ধরনের সাধক, সেরকম বিরাচারী সাধক হতে হবে যে ওনাকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে দেবী প্রত্যঙ্গিরা বা তারা, আমি যেটা ডামরতন্ত্রে মানে নিয়ে আলোচনা করছিলাম, যে বৌদ্ধ তন্ত্র বলতে পারো আর হিন্দু তন্ত্র এক মেলবন্ধন হয়ে কিন্তু এই ডামরতন্ত্র শাবরতন্ত্র কিন্তু এসেছে। আচ্ছা, দেবীকে যেটা বললেন কন্ট্রোলের কথা, হ্যাঁ, সেটা যদি কেউ ধরুন করতে পারলো না, হতেই তো পারে, তখন কি হতে পারে? তাহলে তো তার মৃত্যু। তার মৃত্যু। অবশ্যই দেবী প্রত্যঙ্গিরাকে যদি কন্ট্রোল না করতে পারে তার মানে তার মৃত্যু তো অনিবার্য। কারণ দেবী প্রত্যঙ্গিরা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর রূপ, সংহার ভৈরবের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, তো সংহার ভৈরব হচ্ছে ধ্বংসের কারক। সেখানে এনারা যেমন সৃষ্টি করতে পারে, এনারা কিন্তু ধ্বংসও করতে পারে। তো যদি সেই সাধক ওনাকে কন্ট্রোল করতে না পারলো, তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।